চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আমরা আছি একদম সমুদ্রের মাঝামাঝি। আর ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্টের বর্ধিত অংশ। এইটা দিয়ে একদম আপনার প্লেন নামবে, মনে হবে যে যখন এই রানওয়ে দিয়ে নামবে, দূর থেকে দেখলে মনে হবে যে প্লেনটা একদম সরাসরি সমুদ্রের মাঝেই নেমে পড়েছে। তো ওইখানে আমরা যাব, তার আগে একটু দেখাই যে আকাশটা কত সুন্দর ক্লিয়ার। দেখেন সাদা মেঘগুলো মনে হচ্ছে যে একদম ভেলার মতো ভেসে আছে, দেখতেই অসাধারণ লাগতেছে। তো আমরা সমুদ্র দেখতে এসেছি। সমুদ্র ভ্রমণ বলতে এই না যে সমুদ্র থেকে পাড়ের চারিদিকের প্রাকৃতিক পরিবেশগুলো আসলে কেমন সেটা দেখারও চেষ্টা করেছি সবাই মিলে। তো শুধু আমি অবাক হয়ে দেখতেছিলাম যে আর এই যে নতুন রানওয়ের কাছে কাছে আমরা যত যাওয়ার চেষ্টা করেছি ততই ভালো লাগতেছিল। দেখতে দেখতে দেখলাম যে একটা নতুন বিমান উড়ে যাচ্ছিল। তো বিমানটি উড়তে দেখে খুবই ভালো লাগলো, একদম মাথার উপর দিয়েই চলে গেল মনে হলো, এবং খুবই সুন্দর লাগছিল। সবাই এই বিমানটি দেখতেছিলাম। তো দেখেন আস্তে আস্তে সাদা মেঘের ভিতরে বিমানটি মনে হলো হারিয়ে গেছে। তো খুবই ভালো লাগতেছিল এই জিনিসগুলো। এরপরে আমাদের এখানে তো খুব সুন্দর গান চলছিল শিপের ভিতরে, সবাই নাচ গান শুনতেছিল এবং এটা নিয়ে খুব উপভোগ করতেছিলাম আমরা সব মিলে। খুব ভালো একটা সময় কেটেছে। আমি শুধু বারবার আকাশের দিকে তাকিয়েছি আর বলেছি সুবহানাল্লাহ, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর আসলে ট্যুরে না গেলে, এমন রিল্যাক্সে না থাকলে এই আকাশের দিকে তাকিয়েও দেখা হয় না আমাদের কর্মব্যস্ত জীবনে। তো আমরা জেটির নিকটে যাচ্ছি, অর্থাৎ যেখানে বিমান নামবে সেই জায়গাটার কাছাকাছি যেয়ে আমরা ঘুরে আসব, এইটাই হচ্ছে প্ল্যান। দেখা যাক, আস্তে আস্তে যেতে থাকি। তবে এই জিনিসটার এখানে যে কিভাবে বিমান নামবে বা কিভাবে উঠবে, এটার কনস্ট্রাকশন কাজটা যখন শেষ হবে তখনই আমরা হয়তো বুঝতে পারবো। আর খালি চোখে দেখা যাচ্ছিল যে এর ভিতরে কনস্ট্রাকশন কর্মীরা আসা যাওয়া করতেছিল। তো যখন আমাদের শিপটি আরও কাছে যাবে তখন ওরা হাঁটতে হাঁটতে আমাদের কাছাকাছিও আসার চেষ্টা করেছিল। মাঝ নদীতে ছোট নৌকাগুলো দেখেন কতই অসহায় মনে হয়। বিশাল এই সমুদ্রের মাঝে নৌকাগুলো একদমই খুবই নগণ্য, শিপগুলো অনেক ছোট মনে হয়। তো এই হচ্ছে এটার ওই যে কনস্ট্রাকশনের ওরা আসতেছে। তো এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে সব, হয়তো আর অ্যাট ফিউচার এই লাইট দেখে এখানে বিমান নামার চেষ্টা করবে। তো রানওয়েটা বর্ধিত করে এটা একটা সুন্দর দর্শনীয় স্থান তৈরি করে দেয়া হয়েছে। হয়তো ভবিষ্যতে আরও সুন্দর হবে। আমরা এটাকে পার হয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আসলে কক্সবাজার এয়ারপোর্টকে আরও বেশি আধুনিকায়ন করার সর্বোচ্চ চেষ্টা চলছে। আমি এটার নতুন যেই টার্মিনালগুলো, এগুলো দেখে তো আমি অবাক হয়েছি। সেটা আমরা পরের কোনো ভিডিওতে হয়তো দেখাবো। ওই যে ওরা দৌড়ে আসতেছে আমাদের দেখার জন্য। তো বিমান নামবে এখানে, এটা ভাবতে কেমন যেন লাগতেছিল, কেন যেন মনে হচ্ছিল যে এটা কোনো সমুদ্র বন্দর হবে বা এখানে জাহাজ এসে থামবে, এমন কোনো ওয়ে তৈরি করেছিল। পরবর্তীতে দেখলাম যে না, বিমান ওঠানামার জন্যই এটা হয়েছে। তো দেখতে দেখতে আরও একটি বিমান দেখলাম যে উড়তে উড়তে আসছে আমাদের মাথার উপর দিয়ে, এবং দেখেন একদম স্পষ্ট দেখা যাচ্ছে বিমানটি। এটা আমাদের কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করবে, সেইভাবেই হচ্ছে। যদিও এই রানওয়ের কাজটা এখনো শেষ হয়নি, এই কারণে এই রানওয়েতে আমরা বিমান ওঠানামা দেখতে পারিনি। তারপরেও একই সময়ে একটি বিমান উঠতে এবং নামতে 5 থেকে 10 মিনিটের ব্যবধানে দেখা, এটা কিন্তু আমাদের একটু স্পেশাল আমাদের জন্য হয়েছিল। তো আমি ক্যামেরা জুম আউট করলাম, আর একদম স্বচ্ছ পানি, সমুদ্রের ভিতরের পানিগুলো দেখতে অসাধারণ লাগতেছিল। আর যেহেতু এটা সমুদ্রের পাশাপাশি অবস্থিত, এই কারণে এখানে ঢেউ খুব কম,
একদম শান্ত প্রকৃতির। তো সেইটাই দেখতেছিলাম। আর দেখেন সবাই শুধু প্রকৃতির এই অসীম বিশালতা দেখে সবাই মুগ্ধ হচ্ছে। অন্য সব কিছু বাদ দিয়ে কিন্তু সবাই শুধু এই প্রকৃতি দেখা নিয়েই ব্যস্ত। কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত, কেউ আবার হচ্ছে ফ্যামিলিকে দেখাচ্ছে যে আমরা সি ক্রুজে আসছি, সমুদ্রে শিপ নিয়ে ভ্রমণে আসছি। তো দেখতে দেখতে বিশাল আকার একটি মাছ ধরার নৌকা সজোরে আসতেছিল আমাদের দিকে। দেখেন একদম পানিকে ভেদ করে মনে হচ্ছিল যে সবাইকে জানান দিতে দিতে আসতেছিল। তো একে দেখে আমরা আবার আমাদের জাহাজ থেকে সিগন্যাল পাঠানো হলো হুইসেলের মাধ্যমে। তো দেখতেই অসাধারণ লাগতেছিল। আমরা অনেক দূর চলে এসেছি। তো এই জার্নিটা কমপ্লিট করতে করতে অনেকটা পরন্ত বিকেল হয়ে গেছে, কিন্তু এই যে মাছ ধরা নৌকা দেখা, এদের হচ্ছে লাইফস্টাইল সব কিছু দেখে আমরা অভিভূত হয়েছি। এবং মানুষের জীবন যে কত রকম জীবন জীবিকা হয়ে থাকে সেইগুলো আমরা দেখেছি। তো এই ভিডিওর কোন পার্টটুকু আপনার সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।